এমন কঠিন করে আক্রমণ করছে আমি কোন জায়গা দিয়ে যে বের হবো এটা চিন্তা ভাবনা করতেছি যে আমি কি বেরোতে পারবো কিনা। একটা হলো নিরামিষ আর একটা হলো আমিষ। কিছু কিছু দরবারে খাসির মাংস দিলেও কয় যে নিরামিষ, আবার সাদা পোল্ট্রি ওইটাও দিলে কয় নিরামিষ। কয়লা আমরা তো মাছ মাংস খাই না, কিন্তু খাইলো নিরামিষ। দেখি যে ভাজি পাক করছে, ভাজির মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে বইরা দিছে। পেঁয়াজ আর রসুন দিলে পরে নিরামিষ হয় কিভাবে, এটা তার প্রশ্ন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমিষ বরিয়াবর দরবার, অমুক দরবার, তমুক দরবার, দরবার ঠিকই আছে। সব দরবারেই গরু চলে, মহিষ চলে, ছাগল চলে, হ্যাঁ ওটা চলুক। ওরা যারা আমিষ জাতীয় খাবার খায় তাদের দরবারে এগুলো চলে। কিছু কিছু দরবারে আমিষ জাতীয় খাবার চলে। এটা তার মৌখিক প্রশ্ন। একটা কাগজের মালা আর একটা হইল এই ফুলের মালা। এখন ফুলের মালা কোনটা? কাগজের মালা যেটা, ওটা সাদা কাপড় নষ্ট হয়। আবার ফুলের মালা ওটা কি তাজা না মরা, ওটা গুরুই ভালো জানে। কিন্তু লালন সাইজি বলছে একটা নারকেলের মালা, তা দিয়ে জল তোলা ফেলা করণ দেশে। পাশে আমাদের এই হতেয়া আমি একেবারে প্রায় ৬-৭ বার গান করছি। আমার বাবাজি চলে গেছে বৈরম খানা, হ্যাঁ আমি ওই দরবারে শ্রদ্ধা জানাই। আমার যখন মামলা হয়েছিল না, মামলা হওয়ার আগে আমি প্রায় ৬-৭ বার ওনার জীবন দশায় আমি আসছি, ওনার বাড়িতে গান করছি। উনি চলে গেছে, ওনার প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। মালিক যেখানেই রাখে, মালিক জানে তাকে উচ্চ মাকাম দান করে। এটা আমার অন্তরে অন্তঃস্থল থেকে বললাম। তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। শুধু দেব একা, এমন ঠেকা তোমার আছে আমার নাই। এটা হলো তোর গান। ভক্তি একটা দিছে, নজরা নাও আমারে দিয়ে ফালাইছিল গুড়ি পাখি। এখন এনে দিব একা, এমন ঠেকা তোমার আছে আমার নাই। হাত দিলে দেও হাত, মন দিলে দিবে মন, যৌবনে যৌবন। তোমায় বসলে কি তুমি বসবা? এখন আমি ভক্তি দেই, তুমি কি আমার ভক্তি দিবে নাকি? এগুলো হলো সব তার প্রশ্ন। অপরাধ মাফ করবেন, আমার একটা কথা মনে হয়ে গেছে, যদি বলার অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা, যারা চোখে দেখে না তাকে কি কয় মানুষ? আচ্ছা, কান আর অন্ধের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, হ্যাঁ, কারণ একজনের দেখে না চোখে, এই হলো তার বিপদ। করছে বিয়ে হয় নাই পোলাপন, আর এক বিপদ। একবারে গরিব নাই জাগা জমি, এটাও বিপদ। খাই বাড়ি বাড়ি ভিক্ষা করে, এটাও বিপদ। আল্লাহর জগতে যত বিপদ আছিল ওই লোকটার আল্লাহ দিয়েছে। এটা কিন্তু শিল্পীরে কইতেছি, মানে যত বিপদ আছে আল্লাহ ওরে দিছে। তো আল্লাহরে খালি সবসময় বগাবাজি করে, গালিগালাজ করে। আল্লাহ তুই আমার এত বিপদ দিলি, আমার চোখ দুটো ভালো করে দিতি, নলে না পোলাপান দিতি, পোলাপানে কামাই রুজি করেও তো আমারে খাওয়াইতে পারে। আচ্ছা চোখ না দিলি, পোলাপান তো দিতি। আচ্ছা পোলাপান তুই না দিলি,
কিছু জায়গা জমিও তো আমার দিয়ে পার আমার জায়গা জমি যদি থাকতো ওটা আমি বর্গা টর্গা দিয়েও চলা বলা পারত। আল্লাহ কইছে, আল্লাহ জিব্রাইল কইছে, জিব্রাইল যাও ওই অন্ধ লোকটার কাছে যাইবে, ও যা চাইব আমি আল্লাহ তাই দিব, কিন্তু চাইবো যে যা চাইবো একবারে চাইবার সুযোগ একটাই। হ্যাঁ ঠিক আছে, কথাটা হলো মানে যা চাও একবারে চাইও, বারে বারে চাইও না। নয় চোখ চাইবে, নয় জায়গা জমি চাইবে, নয় জমিদারি চাইবে, নইলে সন্তান চাইবে। কানার লোকটাই কয়, আল্লাহ যখন এত বড় সুযোগ দিছে, হেলাই তো সুযোগটা হারান যাব না। এই চোখ যদি চাই এই ভিক্ষা কইরাই খাই, দেহম খারে। জাগা জমি যদি চাই কয়দিন পরে যাবো মইরে, কিন্তু আল্লাহ যে এত বড় সুযোগ দিচ্ছে, এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি। তখন কয়, এই জিব্রাইল তোমার আল্লাহ, পরে যায়নি ভাই, আর একটু পরে যান, আমরাও যাবো আর একটু পরে। তা আল্লাহ কইতাছে, আল্লাহরে জিব্রাইল কইতাছে, জিব্রাইল তোমার আল্লাহরে কইবে আমার একটাই চাওয়া। কয় কও তুমি কোনটা চাইবে কও। কলে আমার মেজু ছেলের বউ সোনার থালে ভাত দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতি সঙ্গে নিয়ে তারপরে খাইবে চাই। জিব্রাইল কয় কানাই কয় কি, কয় কি কানাই? হ্যাঁ হাই কানাই, কানাই কয় কি রে? একটু আগে কইলো যে কোনটা থেকে কোনটা চাই। মেজু ছেলে মানে তিনটা ছেলে দাও না, যেহেতু মেজু ছেলে তাহলে অবশ্যই আগেও আছে পিছেও আছে পরেও আছে। মেজু ছেলের বউ তাহলে তিনটা ছেলে, সোনার থালে ভাত দিব। সোনার থাল কি সবারই পাওয়া যায়? যারা জমিদার তারাই তো স্বর্ণের থালে ভাত খায়, তাহলে জমিদারি দেওয়ার নাকবো, আবার নাতিপুতি দেওয়ার নাকবো, আবার দুই নয়ন দিকে খাইবো, হেটাও চাইছে। তো তোমার চাওয়া এই কানার চাইতে কম না, কানার চাইতে কম না। তুমি যখন চাইছ আমি তোমার একবারেই দিব, আমি কম দিও না, বিলিয়ন না। ফুল যখন গাছে ফুটে গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দেবে দুই ঠোঁটে নয় মাথা, এটা কর্মদেশের কথা। এটা সব দরবারে সম্ভব না। এই সব কর্ম যে সব দরবারে চলমান আছে, ওই সব দরবারের ভক্তের সংখ্যা খুব কম। গাছটা হলো নারী, কামিনী। দিন নক্ষত্র ঠিক রেখে যেও মায়ার বাঁধন কেটে যেদিন প্রথমকার ফুল ফুটে, এইটা যখন প্রথম ফুটে এই ফুলটা, সেই ফুলের কর্ম যে করে তার গলে মালা দিলে সহজেই সেই মালা বা ফুল ওটা টলে না, থাকে হলো অটল। ফুল, ফল, নুন, নি আর হলো মধু সংমিশ্রণে একাকার করে সাধকের অমৃত সুধা যদি কেউ কর্ম করে বাস্তবায়ন করে, তাহলে তার গলায় মালা শোভা পায়, যার তার গলায় শোভা পায়। কিছু কিছু পেশাব আছে, মাফ করবেন, মালা না দিহারলে হে একটু বেজার, কিন্তু সাধক বলছে মালা গলায় তারই শোভা পায় যার ফুলের করণ
বাস্তবায়ন হয়। একটু একটু করে বলতেছি, বলতে গেলে প্রায় 1-2 ঘন্টা লাগবে, অত সময় নেব না। সেই ফুলের কর্ম তোমার করতে হবে। তুমি একটা ফুল, নারী একটা ফুল, পুরুষ একটা ফুল। যৌবনের আগমনে যখন সেই সত্তাটা প্রসাবিত হয়, সেই প্রসাবিত ফুলের কারণে তার দেহ আলোকিত হয়। যখন আলোকিত হয়, এটা যখন বৃক্ষে থাকে, যে বৃক্ষে থাকে ওটাকে মহাপাত্র বলা হয়। মহাপাত্রের থেকে যদি কোনো ব্যক্তি চুম্বন দিয়ে সেই ফুল আস্বাদন করতে পারে, তার এক বিন্দু আস্বাদন করলে 7 যুগের মরা বাঁচে। কিন্তু সেই মহাপাত্রে সহজেই কেউ যাইতে পারে না। কামিনী বাগিনী রূপিনী সুপিনী রয়, ফুলের অন্তঃসত্ত্বা মধ্যভাগে রয়। ত্রিধারার 3 ফুল এক ফুলে হয়, পঞ্চরসের রসিক সেজে তার নিকটে যেতে হয়। তা না হলে সেই ফুল ধরা সম্ভব না, লালন সাইজি কর। একটি ফুলের মর্ম জানতে হয়, যে ফুলে লুকিয়ে আছে দিনদয়ময়, যে ফুলে ফুটে আমার মুহাম্মদ রাসূল, সেই ফুলে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুট আব্দুল্লাহর ঘরে। তারে চিনতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। এই হলো ফুলের ব্যাপার। তবে মা, এই ফুলের কর্ম যারা করে, ফলের কর্ম যারা করে, ফল আছে। রশি সরকার লেখছে, কামুকের হয় কামের গতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। একটা ফুল, একটা ফল। আরেকটা হলো অধর। অধর চাঁদের অধর, ধরা চন্দ্র 4 চন্দ্র নারী ভেদ। যে বালুকে জানে মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় তারে মানে। তবে মা, এই 4 চন্দ্র নারী ভেদ, 24 চন্দ্র কও, পঞ্চরস কও, ষটচক্র কও, ষটবান কও, ষড়রিপু কও, পঞ্চ আত্মা কও, সপ্ত সাগর কও, অষ্টপাশ কও, নবগ্রহ কও, 10 ইন্দ্রিয় কও, হ্যাঁ, তারপরে ফুল কও, ফল কও, নূর কও, নীর কও। এগুলা যে সব দরবারে কর্মধারী বাস্তবায়ন করে, সেই দরবারে তারা কখনো গোমাংস ভক্ষণ করে না। গোমাংস ভক্ষণ করলে এই কর্মের যে তাজল্লি, এটা নষ্ট হয়ে যায়, তার অকালে মরণ হয়, এই ব্যাধি হয়। কিন্তু রতিরণে যখন মানুষ যায়, নারী পুরুষ যখন রতিরণে যায়, এটাকে রণাঙ্গন বলা হয়, স্ত্রী সহবাস বলা হয়। স্ত্রী সহবাসে যখন তুমি যাবে, রতিপাত যখন তোমার হবে, তার 1 ফোঁটা রতির মধ্যে 8.5 কোটি শুক্রকীট থাকে। এটা আমার কথা না, সায়েন্স বলছে। 1 ফোঁটা রতির মধ্যে 8.5 কোটি শুক্রকীট থাকে। এর ব্যাবাকটি জীবিত, এই ব্যাবাকটির মধ্যেই জীবন আছে। এই জন্য ওই জীব রক্ষা করা প্রয়োজন। এই জীব রক্ষা না করে কও আমরা জীব হত্যা করি না, আসল জীব মাইরে এই জগতের জীব বাঁচাও, তাইলে তুমি সাধু তো অসাধু হইতে পারো। খারাপ বলছি? আসল জীব রক্ষা করো। মালিক সরকার বলছে না, বাদিস নে তরি সেই ঘাটে, যে ঘাটে তোর দেহ ঘাটে। যে ঘাটে তোর দেহ ঘাটে, বাদিস নে তরি সেই ঘাটে,
যে ঘাটে তোর এই দেহ। তুমি যখন তোমার পীরের ভক্তি দিবার যাও, তোমার আগেই তোমার পীরের মাথাটা আগেই মাথাটা নত করে না। অন্তত তো পিঠে হাত দিয়ে কয় থাক মা থাক, আল্লাহ তোরে ভালো করুক, এই কথাটা তো কয়। আচ্ছা, এই কথাটা যখন কয় তখন নজর থাকে কোথায়? ভক্তের পৃষ্ঠদেশে। আচ্ছা, পৃষ্ঠদেশে যখন নজর থাকে তখন পীরের মাথা কি উপর হয়ে থাকে? কি হয়ে থাকে? নিচু করলেই তো ভক্তি। তাহলে তুমি ভক্তি দেওয়ার আগেই তোমার গুরু ভক্তি দেয়, যদি তুমি অন্তরঙ্গ প্রেম মিশাইতে পারো। সেজদার মালিক আল্লাহ, পৃথিবীতে একমাত্র সেজদার মালিক আল্লাহ। আর আমরা যেটা পীর মুর্শিদরে করি, গুরুজনরে করি, মাতা পিতারে করি, গোলাম হয়ে মনিবকে করি, চাকর হয়ে মনিবকে করি, শিষ্য হয়ে গুরুকে করি, স্ত্রী হয়ে স্বামীকে করি, এগুলা সেজদা না, এটার নাম হলো কদম বুঝ। ঠিক কিনা? কদম বুঝ, দিনদার, পরহেজগার, আউলিয়া একরাম, মুস্তাকিগু, কদম বুসি করনা আলা মুস্তাহাবি, 5টি তাজিমি সেজদা জায়েজ। তাই তুমি যদি ভক্তি দাও, ভক্তি হলো নারী, তোমার শাস্তি হবে নারী। তুমি প্রকৃতই নারী, তারপরেও তোমার শাস্তি হবে নারী। কারণ তোমার মধ্যে আছে পানি, ওটাও নারী। তোমার মধ্যে আছে আগুন, ওটাও নারী। তোমার মধ্যে আছে মাটি, ওটাও নারী। তোমার মধ্যে আছে হাওয়া, ওটাও নারী। নারী হলো হাওয়া মা, মাটি হলো খাকিমা, বাতাস হলো হাওয়া মা, আর পানি হলো গঙ্গা মা, আগুন হলো বর্মা মা। তাহলে পুরুষ তো সবই নারী, তুমিও নারী। তোমার স্বামী হলো তোমার পীর। যার যার পীর তার তার কাছে স্বামী। স্বামী মানে হলো মালিক। স্বামীকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি তিনি হলো স্বামী। স্বামী মানে আশ্রয় দাতা, যিনি আশ্রিতে আশ্রয় নেয়, তিনি হলো মাওলা আল্লাহ। তথাপি তোমার গুরু হলো স্বামী, তুমি হলো নারী, তুমি স্ত্রী, আশ্রিতা। স্ত্রী মানে আশ্রিতা, সেবিকা, দাসী, নারী, বান্দি। তোমার গুরু হলো স্বামী। ভক্তের আর কোনো জায়গা নাই একমাত্র গুরুর চরণ ছাড়া। আমারে ভক্তি দেবে, তুমিও ভক্তি পাবে, কোনো অসুবিধা নাই। কারণ লালন আর সিরাজের মধ্যে কোনো পার্থক্য, লালনও সাই সিরাজও সাই, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু একটু পার্থক্য আছে চুল পরিমাণ, সেটা গুরুর হুকুমটা হলো বড়। গুরুর চাইতে কোনোদিন ভক্ত বড় হইতে পারে না। এক, তোমারে ভজন করলে কি তুমি বসবা? এটা যদি তটস্থ জীবে বলো তাহলে তোমার অপরাধ হবে। তোমার গুরুকেই তুমি বসবা। 2, গুরুর বউ যদি ভক্তের বউ যদি গুরু নিয়ে যা, এইরকম একটা কথা গানের মধ্যে, উনি তো গায় নাই, উনি গাইছে, উনি তো লেখে নাই। যে লেখছে সে দুনিয়া থেকে চলে গেছে। অপরাধ মাফ করবেন। আমি আর আমার স্ত্রী যখন স্ত্রী সহবাসে গেলাম, আমরা দুজনই প্রস্তুত ছিলাম। আমার মা যদি আমাকে ঘরের বাহির থেকে ডাক দেয়, আমার কি কামবাপ থাকবে? কথা বলেন। কারণ মায়ের দেহটা হলো শীতল। মা যখন প্রসার বাক্য বের করে, তার বাক্যটাও শীতল। শীতল হয়, গরম দেহটা নরম হয়, অর্থাৎ গরম দেহটা শীতল হয়। মায়ের ভাগ কোনদিন ভক্তের থাকে না। ভক্ত তার গুরুকে সর্বস্বদন অর্পণ করবে, এটাই ঠিক। কিন্তু মায়ের সাথে কোনো কামের লেনা দেনা, এটাও একটু কইলাম। মুসুরি ডাল গুরুর সেবায় লাগে না, এটা কথা
সঠিক। মুসুরির ডাল তোমার গুরুকে না দেওয়াই ভালো। মুসুরি ডালের জন্ম কথা আমি আর কইলাম না, এটা কইলে আবার মুসুরির ডাল যারা বেচে এরা আমার নামে আবার মামলা করা, বেচা বন্ধ করবে, খাওয়া বন্ধ করবে। মাফ করবেন। শাসাববাড়ি প্রতি বছরই আমরা গান গাই। আইমারা ভকুরহাটি শাসাববাড়ি আমাদের বাংলাদেশে অন্যতম একটা ঘর, জালাল শাহ বাবার ঘর। তিনি সেই দরবারে এই বছরও গান করছি। প্রতি বছরই আমি আর ফকির আবুল বাবাজি গান করি। এই বছর করছি আমি আর রুমা সরকার। তো পোলা মানে খাবার বসে মাফ করবেন। এই ইউটিউবের গান তো তারাও শুনে, বিশেষ করে আমার গানটা তারা খুব ভালোবাসে, আমার খুব মন দিয়ে ভালোবাসে। তো খাবার বসে ডাউল দিছে, তো পোলা মানে জিজ্ঞেস করে, ও কাকি কি ডাল? মসুরির ডাল নাকি? ওরা কইতেছে, বলে মসুরির ডাল না বাবা, ওই যে বড় ডাউল আছে না, ওটা না, খেসারি না, না না, আরে কম দামের ডাল, অ্যাঙ্গার, ওইটা ভাঙ্গে ডাল করছে। বলে এটা অ্যাঙ্গার ডাল। মুসুরির ডাল তো আমরা খাই না, যে মুসুরির ডাল আবাদ করে তার কাছে জমি বাগি দেয়। যে মুসুরির ডাল খায় তার সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এই জন্য মুসুরির ডাল তুমিও খাইও না। যখন ফুলের কথা কও, ফলের কথা কও, অমৃত সুধার কথা কও, সারাবান্ত হুরা কও, আবাহায়াত কও, এগুলা সেবা সাধন করলে মুসুরির ডাল তোমার জন্য একেবারেই নিষেধ। সব জায়গায় থেকে খুঁচাখুচি দিয়ে কিছু কিছু কইলাম। একটা গান আমি এখন দেখি রাখি, দেন। তোমারে বসবো গুরু, তুমি ভক্ত যদি হও তাহলে তোমারেও বসবো। মাফ করবেন, মেলাডি কথা আজকে বের করছে এই মেয়ে, কিন্তু ভাই এটা কিন্তু এটা হইলো মানে বুদ্ধি কায়দা কৌশল করে আইছে। আজকে তো বাইনা আহে নাই, মাগনা আইছে। যে আজ তো বাইনা আহে নাই, মাগনা। কারণ আমার ছেলের বাড়ি, মানে আমার নাতির বাড়ি। খাওয়াটা দিছে ভালো, আজকে কিন্তু নিরামিষ দেয় নাই, আজকে আমিষই দিচ্ছে। এই জন্য একটা গান তোমার শোনাই, আমার উস্তাদের লেখা একটা গান তোমাকে আমি শোনাব। আগে তোর বাসা ভালো, মন্তর ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর, আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। আস্তে ওই যে নারকেলের মালাই রইছে, নারকেলের মালারা সাধুরা যার তার পাত্রে আহার করে না। ওগো ঝোল্লাই থাকে নারকেলের মালা না, ওটার কুষ্টিয়ার ভাষায় কয় মালই। মালই হলো পাকা, নারকেল হলো পাকা, ডাব কি? ডাব কাঁচা। ডাব 5টা কাইটে ঘরে রাখলে কয়দিন থাকবো? 10-12 দিন। আর 2টা নারকেল পাকাটা রাখলে কয়দিন রাখন যাব? অনেক দিন। অর্থাৎ লালন সাইজি বলছে তোর দেহটাই হলো নারকেলের মালা। একটা নারকেলের মালা, তা দিয়ে জল তোলা ফেলা করম দেশে। একটা তুলে আর একটা ফেলে। এইটা যারা ফেলে মালই দিয়ে ফেলে, যার তার পাত্রে সেবা করে না, যার নিজস্ব পাত্র, এটাই হলো মালই। এই মালই হলো পাকা, যার দেহ পাকা তার মালই পাকা, যার মালই পাকা তার সাধন। মন্তর ভালোবাসায় থাকবে ভালো,
ভালো সবই তো সুন্দর আগে তো এই বাসা ভালো কর আগে তো বাসা ভালো কর ভালোবাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো সবই তো সুন্দর বাসা ভালো কর আগে তো বাসা ভালো কর ভালোবাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো সব কিছু সুন্দর আগে কর বাসা ভালো কর আগে কর বাসা ভালো কর পঞ্চভূতে আছে পঞ্চজা ভালোবেসে রেখো ভালো আদো মাল সুরা পঞ্চভূতে আছে পঞ্চজা ভালোবেসে রেখো ভালো আদো মাল সুরা আল্লাহ রাসেক বান্দার সেবা আল্লাহ রাসেক বান্দার সেবা মরলে হয় অমর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর চলবে ঘরে সেই নূরের বাতি নুরাত্ম পানি কেউ বা বলে কামরতি চলবে ঘরে সেই নূরের বাতি নুরাত্ম পানি কেউ বা বলে কামরতি তার ভিতরে আছে মতি তার ভিতরে আছে মতি তার নাম হয় ঈশ্বর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর ভালোবাসায় ভালো মাল রাখে মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে ভালোবাসায় ভালো মাল রাখে মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে সাধক সুশীল কয়তার দেহ ডাকে সুশীল কয়তার দেহ ডাকে মুর্শিদের বাসও রাখে তোর বাসা ভালো কর রাখে তোর বাসা ভালো কর একের ঘরে হলো আল্লাহ তিনের ঘরে হলো আল্লাহ আদম নবী এই জন্য দেয় তিন দেয় পাঁচটা দেয় কেন পাকে পাঞ্জা তো সাতটা দেয় কেন সাতটি সেফাত নয়টা দেয় কেন জানো এই দেহের মধ্যে 9টা দরজা আর 11টা দেয় কেন দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় এই ইন্দ্রিয়ের মধ্যে রক্ষা করে একমাত্র আল্লাহ এই জন্য 10 আর 1 হলো 11 এই 11টাও দেয় 9টাও দেয় 7টাও দেয় 5টাও দেয় 3টাও দেয় তবে যে ফুলের কর্ম করে তার গলায় মালা টলে না কারণ মা লা মাতৃ স্বভাব যার গায়ে আছে তার গলে কখনো মালা টলে না কথা কি আপনাদের খারাপ লাগছে বাবা এই কথা সচরাচর কেউ বলতে পারে না কেউ বললেও এখন বলে না যুগ জামানা অনেক
ব্যতিক্রম হয়ে গেছে তথ্য প্রযুক্তি। আমাদের যত যাই করেন মুর্শিদি বিনে কিন্তু আপনার আর কোনো বান্ধব নেই। যার কাছে আত্মহুতি করেন, যার চরণ কমলে আপনার দেহটা বিসর্জন দিয়েছেন, নয়ন ভৈরা তার মুর্শিদের ছবিটা যেন তার নয়নে নয়নে নয়ন কমলে যেন আমার সুরপান চাঁদের ছবি, আমার বৈরান খার ছবি, আমার গাউসেল আজম বড়িয়া বড়ি পাক দরবার, আমার ফকুর হাটি জালাল শাহ বাবার দরবার, আমার মর্তুদ চাঁদের দরবার। বাবা একটা কথা বলতে চাই, বাবা এই পৃথিবীতে যেদিন আমি আমার গুরুর কাছে মুরিদ হয়েছিলাম, আমার গুরু বলছিল, বাবা তোর দেহের সমস্ত গুনাহ জানা অজানা জাহির বাতিনি কবিরা সগীরা সেরে কি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাও যে করেছিস বাবা, তোর সমস্ত গুনাহ আমি আমার মস্তকে তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। এমন বান্ধব কি আর হবে? এমন পারের বান্ধব হব, পারের কান্ডারি, নিদান কালের বন্ধু। সমস্ত মনের দুঃখ যার কাছে বলা যায় তিনি হলো মুর্শিদ, তিনি আমার সুরপান চাঁদ। যেদিন আমার যেতে হবে বাবা পারে, আমার মহাযাত্রার সময় যেদিন হবে, আমি যেন আমার সুরপান চাঁদকে দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি আমি যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। ও তরিকার ভাই, আমার মর্তুদ চান, আমার সুরপান চান, আমার ইসুফ চান, আমার মুকসেদ হৃদয়ঙ্গম হয়ে যাবে যেদিন আমার দীনবন্ধুর সাথে আমার প্রেমালিঙ্গন হয়ে যাবে। আমার আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত হবে, রসুলের প্রেম আমার কলবের মধ্যে জমা হবে, আমি যেন নয়ন ভরে আমার মুর্শিদের ওই রূপ দেখতে পারি। লালন সাহেবের বয়স যখন 116 বছর, পৃথিবীতে সবচেয়ে বড় নেশা, এই নেশাটা হলো মুর্শিদের বর্জক সামনে রাখা। একটা বড় কথা কইলাম, একনিষ্ঠ ভক্তের কাছে তার গুরুর চেহারা সামনে রাখা এর চাইতে বড় নেশার হইতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন রাস্তা দিয়ে যায়, হাজার হাজার লোক কর্মবিরত রেখে বড় পীরকে দেখার জন্য রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইছে। সবাই বড় পীরকে দেখি, কিন্তু একটা লোক অদূরে বসে জুতা সেলাই করতেছে, এক খণ্ড কাপড় দিয়ে দুইটা চোখ আবৃত করে ধরছে। সে বড় পীরকে দেখতে চায় না। আমার এই কথাটা একটু খেয়াল করে শুনবেন। তার নাম হলো আলী মসি, যদিও সে মুসলমান, কাজ করে জুতা সেলাই। আমার বড় পীর ছিল অন্তর্যামী, আল্লাহর ওলিরা সামনেও দেখে
পিছনেও দেখে, ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। বলছই বাবা আমাকে দেখার জন্য কত মানুষ এসে ভিড় জমাইছে, ওই লোকটা যে আমাকে দেখতে চায় না, বসন দিয়ে যে মুখ আবৃত করছে, ওকে আমাকে দেখবে না? আমি কি কোনো অপরাধ করছি? যা তো একটু জিজ্ঞেস করে আয়। ওই মুসি বলতেছে আমি আর তোমাদের কাছে কি কমু, আমি যদি বড় পীরে আমার কাছে পাইতাম, আমার মনের কথাটা আমি তার কাছে কইতাম। বলে হুজুর এমন নাদান কথা কয়, আপনার সাথে বেয়াদবি করে, আমাদের কাছে বলে না, আপনারে যেতে কয়। বড় পীর বলে ওরে নাদান বলিস না রে, আমি বড় পীর নিজেই ওর কাছে যাব, আমি বড় পীর নিজে ওর কাছে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি কাদরিয়া তরিকার কান্ডারি, তিনি নিজেই গিয়ে আলী মুসির কাছে বলল, ও বাবা তোমার নামটা কি? মাথা নত করে বলে আমার নাম হলো আলী। তুমি জানো না আজকে কে যাবে রাস্তা দিয়ে? মাথা নিচু করেই বলে জানি। বলো তো তার নামটা কি? মস্তকটা নিচু করেই বলে তার নাম আব্দুল কাদের জিলানী। তারে কি তুমি দেখতে চাও না? মাথা নিচু করে বলে না, আমি তারে কোনোদিনই দেখতে চাই না। দেখবে না কেন? বলে আমি লোক মুখে শুনেছি তার চেহারার মধ্যে নূর তাজাল্লায় ভরপুর আব্দুল কাদের জিলানী। কেউ যদি একবার বড় পীরকে দেখে, দুনিয়াদারি সমস্ত চিন্তা চেতনা দূরীভূত করে বড় পীরের পিছনেই লেলিয়ে পড়ে। বড় পীর ছাড়া সে আর কিছুই বুঝে না। দয়াল গো, আমি একজন মানুষের কাছে আত্মসমর্পণ করছি গো দয়াল। আমার কুতুব চাঁদের কাছে, আমার তারক চাঁদের কাছে আমার মৃত্যু চাই, আমার সুরপান চাঁদের কাছে। তার চেহারাটা বেশি ভালো না গো। আপনার চেহারার মধ্যে নজর দিয়ে যদি আমার দীনবন্ধুর ওই বর্জকটা আমি হারিয়ে ফেলি, আমার মতো অপরাধী আর কেউ হবে না। ওরে দেখ না ঝড় তুফানে, ওরে ভক্ত মরে দেখ না ঝড় তুফানে, দেখো মুর্শিদ চলো তো সামনে পড়ে আছে
লালো ভেবে বলে কাহানা তোমার ভক্তি রশি প্রেমের মাস তলে
শান্ত সামনে খারা খালেক বাবা ইউসুফ রুম তো সামনে খারা রে তার ভরা কি তাই রে মারা এইভাবে আমার মর্তুজ নাম যা হৃদয় ভরা আমার কুতুব নাম যা হৃদয় ভরা গো জগতে তার ভরা কি তাই রে মারা